আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সঠিক নিয়মে কিভাবে ব্রাউন সিলার মিক্স করবেন এবং কিভাবে ব্রাউন সিলারটা মারতে হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো ব্রাউন সিলার মিক্স করার জন্য প্রথমে আপনারা 1 লিটার ব্রাউন সিলার নিয়ে নেবেন এরকম, আর একটা পাত্র নিয়ে নেবেন যেটার মধ্যে ব্রাউন সিলারটা মিক্স করা যায়। এই কোয়ালিটির একটা পাত্র নিয়ে নেবেন। এই যে দেখেন, আমি এটার মধ্যে ব্রাউন সিলারটা মিক্স করব, তার জন্য 1 লিটার ব্রাউন সিলার এটার মধ্যে ঢেলে দিলাম। তো আপনারাও 1 লিটার ব্রাউন সিলার কীভাবে মিক্স করতে হয় এই বিষয়টা দেখে নিন, সঠিক নিয়মে কীভাবে ব্রাউন সিলারটা মিক্স করতে হয়। তো 1 লিটার ব্রাউন সিলারের সাথে দিতে হবে হাফ লিটার হার্ডনার। হার্ডনার বেশি দিলে হবে না, হার্ডনারটা কিন্তু হাফ লিটারই দিতে হবে, বেশি দিলে হয়তোবা ফাটা মেরে দিতে পারে। তার জন্য আপনারা হাফ লিটার হার্ডনার দিবেন, তার সাথে দিবেন 1 লিটার 446 থিনার বা পিউ থিনার কিংবা এনসি থিনার ইউজ করতে পারেন। তো আমি 446 থিনার ইউজ করি, তার জন্য আমি 446 থিনার দিচ্ছি। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সব কিছু ঠিকঠাক মতো করার পর, নাড়াচাড়া দেওয়ার পর, মালটা মিক্স করার পর সুতি টানা নিয়ে গানের মধ্যে ছেঁকে নেবেন ব্রাউন সিলারটা। আপনারা যখন গানের মধ্যে ব্রাউন সিলারটা নিতে যাবেন তখন অবশ্যই সুতি টানার সাহায্যে ব্রাউন সিলারটাকে ছেঁকে নেবেন। যদি ময়লা থাকে তাহলে ওই গানের ভিতরে আর যাবে না, সুতি টানার মধ্যে আটকে যাবে। তার জন্য অবশ্যই আপনারা সুতি টানাটা ইউজ করবেন প্রথমত। দ্বিতীয়ত অবশ্যই গানের পানিটা আপনারা বের করে রাখবেন, বলতে মেশিনের যে পানিটা থাকে, মেশিনের ভিতরে যে পানিটা জমাট হয় ওইটা আগে ছেড়ে দিবেন। কেননা অনেক সময় দেখা যায় আপনারা সিলার মারতেছেন, হঠাৎ করে গান দিয়ে পানি চলে আসলো, তো ওই আপনার ব্রাউন সিলার মারা হোক কিংবা ক্লিয়ার সিলার মারা হোক, এই জিনিসটা গোলা হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়। তো তার জন্য অবশ্যই পানিটা আগে বের করে নেবেন, তারপর আপনারা ব্রাউন সিলার মারেন এবং কালার করেন, করতে পারেন, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। আর অবশ্যই মালটাকে ভালো করে ছেঁকে নেবেন, ব্রাউন সিলারটাকে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর স্লোভাবে আপনারা ব্রাউন সিলারটা মারবেন। আর আমি যে ব্রাউন সিলারটা মারতেছি, আমার গানের হাওয়াটা কিন্তু একেবারে মিডিয়াম, আপনারাও মিডিয়ামভাবে রাখবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারে হয়তো আরও 10 জন দেখে কিছুটা শিখতে পারবে, আমার কিছুটা উপকার হবে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপলোড করি, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে আরও আগ্রহী করে নতুন 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 আপডেটের ভিডিওগুলো আপলোড করার, ভিডিও তৈরি করার। তো সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর আমার কাজগুলো আপনাদের কাছে কীরকম লাগে। আপনারা আমার কাজগুলো দেখে, আমার ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয়, আপনারা কতটুকু হেল্প পান আমার কাজের ভিডিওগুলো দেখে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট না করেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না আপনাদের কাছে আমার কন্টেন্টগুলো ভালো লাগে কি না, কিংবা আপনারা বুঝতে পারেন কি না আমার কন্টেন্টের, আমি যে কথাগুলো বলি, কিংবা আপনারা কিভাবে কাজ করবেন এই জিনিসটা বুঝতে পারেন কি না সেটা তো আমি জানি না। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।